আমার শাশুড়ি আমার সাথে কাজটা ঠিক করে নাই, এটাকে আমার সাথে ঠিক করছে। মানে কি বলবো আর সবাইকে আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আবার আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো যেটা বলতেছিলাম, আমার শাশুড়ি কিন্তু আমার সাথে একদম ঠিক কাজ করেনি। কেন করেনি সেটা আপনাদেরকে বলতেছি, শুনুন। আমার শাশুড়ি আজকে শুক্রবার দাওয়াত দিয়েছে আমাদেরকে শাশুড়ির বাসায় খাওয়ার জন্য। ঠিক আছে, আমি তো মহা আনন্দে যে আজকে আমার কোনো রান্না বাড়া নাই, কিছু নাই, আমি আজকে রিল্যাক্স। ও মা, হেতি আমারে কিতা কয়, আমার শাশুড়ি মোরে কয়, বৌমা জোয়ার মা, তুমি একটু গরুর মাংসটা রাইন্দা দাও। তোমার মতো করে গরুর মাংস কেউ রান্না করতে পারে না। আচ্ছা যাক, মানলাম। আমি বললাম না আম্মা, আজকে আপনার বাসায় দাওয়াত খাবো। কয় না, তুমি রান্না করলে মজা হয়। এবার গরুর মাংস রান্নাম। আচ্ছা, তুমি না কীভাবে মুরগির মাংসটা ঝাল ফ্রাই করো, তা তোমার ছোটো জালে তো করতে পারবে না, তুমি একটু ঝাল ফ্রাইটা করো। আচ্ছা ঠিক আছে, সেই ঝাল ফ্রাইও আমি করে দিলাম। এবার কি হবে, 3 কেজি চালের পোলাও, এগুলো কি তোমার অন্য জালেরা পারবে বলো? তুমি রান্না করে দাও। তাইলে বলেন, সে আমার শাশুড়ি আমাকে এই 3টা আইটেমই রান্না করলো। তা চিন্তা করলাম থাক, করেই দেই, আর আমি একটু ভিডিও করি, আমার ভিডিও করা হবে, রান্নাও করা হবে। তা গাইজ, তোমরা সবাই বলো যে আমার শাশুড়ি কি আমার সাথে কাজটাকে ঠিক করছে নাকি বেঠিক করছে, সেটা তোমরা অবশ্যই আমার কমেন্টসে জানাবা। আর আজকে রান্নাগুলো কিভাবে রান্না করলাম তোমরা তো দেখতে পাচ্ছ। রান্নাগুলো কিন্তু খুবই মজা হয়েছে, প্রচুর পরিমাণে মজা হয়েছে। তারপর আমার শাশুড়ি রান্না করেছিল, এগুলো দেখানো হয়নি আর কি। আমরা দিয়ে ডাল রান্না করছিল, ছোটো মাছের চচ্চড়ি, ডাল ভাত। আর আমি রান্না করেছিলাম মুরগির ঝালকারিটা, আর হলো গিয়ে তোমার গরুর মাংস ভুনা, আর পোলাওটা রান্না করেছিলাম। তা আমি এদিকে তো গরুর মাংস বসিয়ে দিয়েছি, এদিকে আমি আবার ওই যে মুরগির ঝাল ফ্রাইটা রান্না করার জন্য দেখো সব মশলা দিয়ে ভুনা করতেছি। আর এতক্ষণ পর্যন্ত যে আমার ভিডিওটি দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আর আমার ভিডিওতে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। আর সবাই কিন্তু বলবে যে আমার শাশুড়িকে আমার সাথে কাজটা কি ঠিক করলো না ঠিক করলো, এটা কিন্তু অবশ্যই জানাবে। আর যদি আমার রেসিপি তোমাদের কাছে ভালো লাগে কিংবা আমার রান্না যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা আমাকে লাইক করবে, কমেন্টস করবে। আর যারা ফলো দাওনি অবশ্যই ফলো দিবে। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, এখন এই মাংসটা দেখো, মাংসটা কিন্তু আজকে আমি পুরো একদম জোস করে কালো ভুনা করেছিলাম। ঠিক আছে, চিন্তা করলাম আজকে আমি মাংসটা কালো ভুনা করি, কালো ভুনা করলে কেমন লাগে। তো আস্তে আস্তে কালো ভুনাটা করতে হয়, তোমরা দেখতেই পাচ্ছ। যে দেখো আমি আস্তে আস্তে করে নাড়তেছি, কিন্তু জ্বালাচ্ছি আর নাড়তে কিন্তু আস্তে আস্তে কালো ভুনাটা হবে। এখন আমি গরম মশলার গুঁড়া, গোলমরিচ আর জিরার গুঁড়োটা লাস্টে দিয়ে দিয়েছি। দিয়েও কিছুক্ষণ লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দিয়ে তারপর আজকে আর ননদ কাউকে দেখায়নি, সবাই এসেছিল। আমরা সবাই আজকে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। তা দেখতেই পাচ্ছ মাংসের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তা গরুর মাংসের কালারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবা, যে গরুর মাংসের কালারটা কেমন হয়েছে। পোলাওয়ের রান্নাটা দেখায়নি, পোলাও রান্না করার মতো কিছুই না। তারপর আমি একটু দেখাই দিলাম, এই যে ঘি দিয়ে দিলাম, তখন দেখালাম 3 কেজি চালের পোলাও আজকে আমি রান্না করছি, একসঙ্গে 3 কেজি চালের। তো এই যে ঘি দিয়ে এইটুকুই দেখালাম। তাহলে তোমরা সবাই ভালো থাকবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর ফলো দিবে, সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।